হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো রমজান স্পেশাল আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো বেগুনি রেসিপি। তো বেগুনি তো কম বেশি সবাই তৈরি করতে পারেন, কিন্তু তারপরও দেখা যায় যে অনেক সময় অনেকের অনেক সমস্যায় পড়তে হয়। বেগুনি ফুলতে চায় না, বেগুনি ফুললেও দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে বেগুনিগুলো নরম হয়ে নেতিয়ে যায়। তো আমি আজ আপনাদের যেভাবে বেগুনিটি তৈরি করে দেখাবো, আপনারা যদি বেগুনিটা সেভাবে তৈরি করেন আপনাদের বেগুনিটাও হবে দারুণ মুচমুচে। 2 থেকে 3 ঘন্টাও পরও বেগুনিটা খুবই মুচমুচে থাকবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে এখানে নিয়েছি আমি বেগুন। তো আমি লম্বা সাইজের বেগুনগুলোকে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের বেগুন দিয়ে এই বেগুনিটি তৈরি করতে পারেন। এখন বেগুনগুলোকে আমি লম্বা স্লাইস করে কেটে নেব। তো আমি বেগুনগুলোকে ঠিক এইরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এই বেগুনগুলোকে বেশি মোটাও করিনি আর বেশি পাতলাও করিনি, এরকম করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এইগুলোর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে আমি এই বেগুনগুলোকে লবণ জলের মধ্যে চুবিয়ে রাখবো। এতে করে দেখা যাবে যে বেগুনিগুলো ভাজার পরেও ভিতরের অংশটা পানছে লাগবে না। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। তারপর এখানে নিয়েছি আমি একটা প্লেট, তার উপর নিয়েছি আমি একটা চালনি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ বেসন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে রেজাল্টটা বেস্ট পাওয়া যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে চেলে নেব। এতে করে দেখা যাবে যে এর মধ্যে কোনো দলা অংশ থাকলে সেটা আলাদা হয়ে যাবে। আর ব্যাটারটা তৈরি করার সময় ব্যাটারটা খুব স্মুথ হবে। আর ব্যাটারটাতে খুব বেশি এয়ার তৈরি হবে, যার ফলে বেগুনিগুলো ফুলতে সাহায্য করবে। তো এগুলোকে আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি। এখন এই প্লেটের থেকে আমি একটা বাটির মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা, দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। তো ঝালটা আপনারা আপনার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল। তো একটু একটু করে আমি জল দিব, আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো জলটাকে একেবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এতে করে দেখা যাবে যে ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে, দলা পেকে যাবে না। আর একেবারে যদি জলটা দিয়ে দেন তাহলে দেখা যাবে যে ব্যাটারটা স্মুথভাবে তৈরি হতে চাইবে না, দলা পেকে থাকবে। তো দেখুন ব্যাটারটাকে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তো চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কুসুম গরম সয়াবিন তেল। এখন আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ব্যাটারের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর ব্যাটারটাকে 7 থেকে 8 মিনিটের জন্য এভাবে ফেটিয়ে নিব। তো ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়া খুবই জরুরি, এতে করে বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। তো দেখুন আমি খুব সুন্দরভাবে ব্যাটারটাকে চারোপাশ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারাও এরকমভাবে অবশ্যই ফেটিয়ে নেবেন। তো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন এখানে যে আমি বেগুনগুলোকে লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন আমি লবণ জল থেকে উঠিয়ে নেব। এখানে নিয়েছি আমি একটা প্লেট, তার উপর একটা চালনি রেখে দিলাম। এই বেগুনগুলোকে আমি এর উপর দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ আমি এই ছাঁকনির মধ্যে বেগুনগুলোকে রেখে দেব, এতে করে বেগুনের জলটা ঝরে যাবে। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও বেগুনের গায়ে থেকে জলটা মুছে নিতে পারেন। এখন বেগুনিগুলোকে আমি ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব।
ততক্ষণে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটাকে দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তো আমি এই বেগুনি তৈরি করার ক্ষেত্রে বেকিং সোডা ব্যবহার করি না, বেকিং পাউডার ব্যবহার করি। আর বেকিং পাউডারটা অবশ্যই বেগুনি তৈরি করার আগ মুহূর্তে দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আঙ্গুল এরকম ডিপ করলে দেখা যাবে ব্যাটারটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে আর আঙ্গুলটা খুব সুন্দরভাবে ব্যাটারের মধ্যে কুড হয়ে আছে। ঠিক এই রকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে আমি একটা বেগুনের স্লাইসকে খুব সুন্দরভাবে এরকম চুবিয়ে কুট করে নিচ্ছি। তো তেলটাও এদিকে খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে বেগুনিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেগুনিগুলোকে দেওয়ার পর একটা হাতার সাহায্যে বেগুনির তেলগুলোকে এরকমভাবে বেগুনের ওপর দিয়ে দিতে হবে, এতে করে বেগুনগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখুন আমি খুব সুন্দরভাবে তেলগুলোকে এর ওপর দিয়ে দিচ্ছি। তারপর বেগুনির এক পিঠ হয়ে আসলে আমি বেগুনিগুলোকে আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এই বেগুনিগুলোকে একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার এক একটা বেগুনির ভেজ ভাজতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। তো একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলে দেখা যাবে যে এগুলো অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকবে। তো দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। বেগুনিগুলোকে আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো বেগুনিকেও ভেজে নিয়েছি। প্রত্যেকটা বেগুনি দেখতে কতটা সুন্দর হয়েছে আর দারুণ মুচমুচে হয়ে থাকে এই বেগুনিটি। তো আপনারা ইফতার টেবিলে এই রকমভাবে বেগুনি তৈরি করে নিতে পারবেন। 2 থেকে 3 ঘন্টা পরও বেগুনিগুলো দারুণ মুচমুচে থাকবে। তো একটা বেগুনি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কত সহজে তৈরি হয়ে গেল, আপনারা তো নিজেই দেখতে পারলেন। তো আমার আজকের এই বেগুনি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।